ইনি হচ্ছেন রামু, যিনি সারাদিন পরিশ্রম করে জঙ্গলে গাধার মতো কাঠ কাটতে থাকেন। ইনি হচ্ছেন মায়া, মায়ার জন্মদাত্রী মা। মায়া ছোট থাকা অবস্থায় উনি মারা যান। মায়ার সৎ মা, যিনি সতের পরে যে মা বসে, সেই মা নামেরও কলঙ্ক। কি রে, মা মরা অপয়া মেয়ে, এখনো পর্যন্ত তোর এই বাসনগুলো ধোয়া হয়নি? আমি সমস্ত বাসন ধুয়ে এক্ষুনি বাড়ি যাচ্ছি মণিমালা মা, তুমি কোনো চিন্তা করো না। তোকে নিয়ে আবার আমার চিন্তা? হে ভগবান, তুমি আমায় হাসালে ভগবান। তুমি আবার কষ্ট করে কলতলায় কেন আসতে গেলে মণিমালা মা? বলি, তোর বাসন ধুতে যদি এত সময় লাগে তাহলে তুই দুপুরে রান্নাটা করবি কখন? অপয়া মা মরা মেয়ে। আসলে এতগুলো বাসনপত্র তো তাই। এত বাসনপত্র মানে? তুই কি বলতে চাইছিস আমি তোর সাথে বাসন ধুতে বসবো? না না মণিমালা মা, তুমি ভুল বুঝছো, আমি তোমায় সেটা বলতে চাইনি। দেখ, তুই কি বলতে চাইছিস আর না চাইছিস তা পরের কথা। তুই তোর এই পাপী মুখ দিয়ে আমায় কখনো মা বলে রাখবি না। ছোটবেলায় তো নিজের জন্মদাত্রী অপয়া মাকে খেয়েছিস, এখন আবার আমায় চাস নাকি? যদি আমাকে এতটাই খারাপ মনে করো তাহলে আমাকে দিয়ে কেন, তুমি নিজেই তো রান্না করতে পারো। কি কি তুই কি বললি? আমার এত সুন্দর শরীর নিয়ে আমি ওই উনুনের গোড়ায় বসে রান্না করব? শোন, এইসব রান্না বান্না ঝিগিরি কাজ তোদের মতো লোকজনকেই মানায়। মণিমালা মা, তুমি আমায় আর কত কষ্ট দেবে বলতে পারো? দেখ, তুই কষ্ট পেলে তাতে আমার কোনো যায় আসে না। আর হ্যাঁ বলছি, শোন, তুই জলের পাত্রে কলের জল ভরে রাখবি, আমি স্নান করব। কেননা ওই পুকুরের জল আবার আমার এত সুন্দর শরীরে রচে না। এই বলি, নবাবের মতন যে বসে আছিস, সন্ধে তো প্রায় হতেই চললো। বাড়িঘরটা ঝাড়টা দেবে কে? তোর এই অপয়া মরা মা এসে নাকি? তুমি আমায় একটা কথা বলতে পারো? আমি তো তোমার বলা কথা মতো সমস্ত কাজ করে দিই, তাহলে তুমি আমার মারা যাওয়া মাকে অপমান কেন করো বলতে পারো? হায় রে অপয়ার মেয়ে, তুই আবার আমার মুখের ওপর তক্ক করছিস। আজ তোর একদিন হলে আমার একদিন। না না, আর দেরি করাটা বোধহয় আর ঠিক হবে না। আমার প্ল্যান মাফিক মেয়েটিকে কালকেই বাড়ি থেকে তাড়িয়ে দেব, তারপর ব্যাস। বাবা, আমার রান্না করা হয়ে গেছে, তুমি খাবার খাবে, চলো। সে না হয় আমি পরে খাবো খন মা, তুই আমার পাশে এসে একটু বস তো দেখি। কতদিন তোর ওই মায়া ভরা মুখ আমি মন ভরে দেখিনি। আহ বাবা, তুমিও না, সত্যি। আগে খাবার খেয়ে নেবে চলো, তারপর বাবা মাই একসাথে বসে সারা রাত মন ভরে কথা বলবো। মারে, আমি জানি তুই যতই আমার সামনে হাসি খুশি থাকিস না কেন, তোর মনের ভেতর যে কষ্টের পাহাড় বনে আছিস তা আমি বুঝি। আহ বাবা, তুমিও না, সত্যি। মারে, তোর মা মারা যাওয়ার পর আমি চাইছিলাম তোর মনের মধ্যে তোর মায়ের ওই শূন্য স্থান পূরণ করতে, কিন্তু ভাগ্যের পরিহাস, কি যে হয়ে গেল সব। বাবা, আমি বলি কি, মণিমালা মামাকে যেই নজরেই দেখুক না কেন, আমি মাকে মায়ের নজরেই দেখি, সেটাই আমার কাছে অনেক। মারে মা, তোকে তোর সৎ মা যতই কষ্ট দিক না কেন, তুই কিন্তু কখনো আমাকে ছেড়ে চলে যাবি না। তাহলে বোধহয় আমি আর বাঁচবো না রে মা, বাঁচবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আগে খাবার খাবে, চলো তো দেখি। মা মায়া, হ্যাঁ বাবা, এই তো আমি। তুমি কি আমায় কিছু বলবে? একবার কাছে আয় তো দেখি মা। মারে, আমি আজ জঙ্গলের একটু ভেতরের দিকে যাব, ভালো কাঠের খোঁজে। আজ হয়তো আমার বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে, তুই কোনো চিন্তা করবি না, কেমন? না বাবা, ভালো কাঠের খোঁজে তোমাকে বেশি জঙ্গলের গভীরে যেতে হবে না, তুমি খুব শিগগিরই বাড়ি ফিরে আসবে। কেমন জানি না, দিনকে দিন তোমার শরীরটা আমার ভালো ঠেকছে না। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন বলেছিস আমি আজ খুব শিগগিরই বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, এখন আমি আসি রে মা, আসি। এই বলে রামু জঙ্গলের দিকে শুকনো কাঠের সন্ধানে বেরিয়ে যায়। ব্যাস, এই সুযোগ। এমন সময় মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, তারপর
এই যে অপয়া মেয়ে, শোন, হ্যাঁ মণিমালা মা, তুমি আমায় কি কিছু বলবে? তোকে কয়েকবার বলছি না তুই তোর ওই পাপি মুখ দিয়ে আমায় মা বলে ডাকবি না। তোকে আমার মেয়ে বানাতে এখানে আসিনি, আমি এসেছি আমার কিছু প্ল্যান করে। প্ল্যান করে মানে তুমি কি বলতে চাইছো? তোর আজ থেকে এই বাড়িতে থাকা চলবে না। তুই আজ এক্ষুনি এই বাড়ি থেকে ভালো ভালো বেরিয়ে যাবি, না হলে আমি ঘাট ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেবো। কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি থাকবো কোথায় মণিমালা মা? কেন? কোনো জঙ্গলে থাকবি জীবজন্তুর সাথে, আর তাদের যখন খিদে পাবে তারা তোকে না হয় চিবিয়ে চিবিয়ে খাবে। সে না হয় ঠিক আছে, কিন্তু বাবা বাড়ি ফিরলে আমায় না দেখতে পেলে ভীষণ কষ্ট পাবে, তা আমি সহ্য করতে পারবো না। দেখ, তোর বাবার কষ্ট আমি বুঝে নেব। তুই অপয়া মেয়ে আগে বাড়ি থেকে বেরিয়ে যা তো দেখি। এই বলে মণিমালা মায়াকে বাড়ি থেকে বের করে দেয়। ঠিক বিকেলের সময় মারে, মায়া, মা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো দেখি, আমার খুব তেষ্টা পেয়েছে। তোমার মেয়ে আর নেই, সে আর কখনো বাড়িতে ফিরবে না, সে বাড়ি থেকে চলে গেছে। কি বলছো কি তুমি? মায়া বাড়ি থেকে চলে গেছে? তুমি নিশ্চয়ই আমার মাহারা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছো। কি জানি আমি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছি কিনা, আমার তো কিছুই মনে পড়ছে না। আজ বুঝতে পারছি তোমার মতো মেয়েকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে আনা আমার সব থেকে বড় ভুল হয়েছে। এই বলে রামু তার অভাগা মেয়ের খোঁজ পেতে বেরিয়ে যায়। যাক, আমার প্ল্যান মাফিক লোকটাও আর বাড়িতে ফিরবে না। লোকটি মেয়ের খোঁজে পাগল হয়ে জঙ্গলেই শেষ হয়ে যাবে। এবার আমি যে সামান্য সম্পত্তি আছে ওইগুলো বিক্রয় করে আনন্দে থাকবো। মাগো, মাগো, তুমি একটু দেখো, মাগো দেখো, আমার স্বামীটা যেন একটু শান্তিতে মরতে পারে। মা, তুমি কোথায় মা গো? আজ যদি তুমি আমার পাশে থাকতে তাহলে বোধহয় আমার আজকে আর এই দিনটি দেখতে হতো না মা। মা, তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা বসে এমন কান্না করছো কেন? আর তাছাড়া তুমি কি তোমার বাড়ির পথ হারিয়ে ফেলেছো? তা নয় গো বুড়িমা, আসলে আমার ভাগ্যটাই খারাপ, তাই এখানে বসে এমন কান্না করছি। কেন মা, তোমার কি হয়েছে? তুমি বিনা দ্বিধায় আমাকে তোমার মনের কথা খুলে বলতে পারো, আমি চেষ্টা করব তোমায় কিছু সাহায্য করতে পারি কিনা। বুড়িমা, আমার বাবার অবর্তমানে আমার সৎ মা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন এই ঘন জঙ্গলের মধ্যে আমি একা কি করব? কোথায় বা যাব? আমি একা এই জঙ্গলের মধ্যে এক ছোট্ট কুঠিরে থাকি। যদি ভয় না লাগে তবে আমার সাথে থাকবি, চল। ভয়ের কি আছে বুড়িমা? তুমি এই অভাগা মেয়েকে তোমার কাছে রাখবে, সেটাই তো আমার কাছে অনেক। তুমি এই অভাগা মেয়েকে তোমার কুটিরে আশ্রয় দিতে চেয়েছো, এ তো আমার চরম সৌভাগ্য। দেখতে দেখতে বনের মধ্যে সন্ধ্যা নেমে এলো, তবুও এখনো পর্যন্ত আমার মেয়েটার খোঁজ পেলাম না। যাই হোক, আমার মেয়েটার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি বাড়ি আর ফিরব না, তাতে এই বনের জীবজন্তুর আক্রমণে আমার প্রাণ যায় যাক। মা, তুমি এমন মন মরা হয়ে বসে আছো কেন? তোমার আমার এই ছোট্ট কুটির বুঝি পছন্দ হয়নি? আসলে বুড়িমা, আমার জন্মদাত্রী বাবার কথা ভেবে আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে। কেন মা, তোমার বাবা শারীরিক অসুস্থ বুঝি? তা নয় গো বুড়িমা, মানুষটি কাঠ কেটে বাড়ি এসে আমার খোঁজ না পেলে ভীষণ কষ্ট পাবে। তাছাড়া মানুষটি এখন কোথায় আছে কে জানে। মায়া, মায়া, মা, ওরে মা, আমায় ছেড়ে কোথায় চলে গেলি রে মা? কোথায় চলে গেলি?
এই জঙ্গলের মধ্যে একা কিভাবে বসবাস করো? তোমার ভয় লাগে না বুঝি? মারে, ছোট্ট থেকে বড় হওয়ার পর ছেলে পুলে যখন বাড়ি থেকে বের করে দেয়, সেই সময় নিজের বাকি জীবন কাটাতে নিজেকে কোথাও আশ্রয় করে নিতে হয়। বুড়িমা, সত্যি কি এখন এই দুনিয়া প্রচন্ড স্বার্থপর? সেটা আমি জানি না রে মা, জানি না। তা মায়া মা, তোমার প্রচন্ড খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ বুড়িমা, প্রচন্ড খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না। আমার এই কুটিরে কোনো খাবার মজুদ নেই মায়া মা। আমার মতো তোমাকেও বনের ফল খেয়ে জীবন কাটাতে হবে। তাতে তোমার কোনো অসুবিধা নেই তো? বুড়িমা, তুমি কি যে বলো না। আর তাছাড়া সারাদিন সৎ মায়ের কটু কথা শোনার থেকে বনের ফল খেয়ে দিন কাটানো অনেক সুন্দর। না না, এভাবে আর বসে থাকলে হবে না। আমাকে আমার মেয়ের সন্ধান যেমন করেই হোক করতেই হবে। খুঁজে পেতে হবে আমার মেয়েটাকে। এইভাবে বুড়িমা এবং মায়া তারা বন থেকে ফল কুড়িয়ে খেয়ে দিন কাটাতে থাকে এবং অন্যদিকে মায়ার বাবার দিনের পর দিন কাটতে থাকে বনের মধ্যে তার অভাগা মেয়ের খোঁজে। দীর্ঘ কয়েকদিন পর বুড়িমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মায়া মা, আমি বোধহয় আর তোমার সাথে বেশি দিন সময় কাটাতে পারবো না। আমায় চলে যেতে হবে। না বুড়িমা, তুমি এমন কথা বলো না। তুমি ছাড়া আমার জীবনে আর কেই বা আছে? মায়া মা, তোমায় দুঃখ পেতে হবে না। আমি জানি তোমার জন্য জীবনে বড় কিছু অপেক্ষা করছে। বুড়িমা, আমি আমার জীবনে বড় কিছু চাই না। সমস্ত বড় জিনিস পেয়েও আমি হারিয়ে ফেলেছি। এখন আমি আর তোমাকে হারাতে চাই না। আমার ডান দিকের বুকের ভেতরটা প্রচন্ড কেমন করছে মারে। এই বনের মধ্যে একজন ঔষধি বাবা থাকে। তুই তাহলে ওনার দরবারে গিয়ে শিগগির ওনার কাছ থেকে ঔষধি নিয়ে আয়। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে ঔষধি বাবার কাছ থেকে এক্ষুনি ঔষধ নিয়ে আসছি। তোমার কিচ্ছু হতে দেব না আমি। বুড়িমার বলা কথা মতো আমি তো বনের মধ্যে চলে এলাম। কই, এইখানে তো কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। তবে কি আমি আমার বুড়িমাকে বাঁচাতে পারবো না? না না, এ হতে পারে না। হে ভগবান, তুমি বলতে পারো সর্বদা আমার সাথে এমনটা কেন হয়? বুড়িমাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে হঠাৎ মায়ার হাত পাশে পড়ে থাকা একটি পাথরে লেগে যায় এবং সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে একজন মানুষের আবির্ভাব হয়। এ কি? কে কে আপনি? মাগো, আমি এই এলাকা জঙ্গলপুরের জমিদার। আপনি এই গ্রামের জমিদার? আর তাছাড়া পাথরের রূপ ধারণ করে এমন ছদ্মবেশে বা কি করছেন? আজ থেকে প্রায় 2 মাস আগে এই বনের মধ্যে আমি আমার অজান্তেই এক সাধুর ধ্যান ভঙ্গ করেছিলাম। ওই সাধু আমায় অভিশাপ দিয়ে বলেছিল, তুমি যেদিন কোনো সৎ মনের নারীর হাতের ছোঁয়া পাবে, তুমি সেই দিনই এই পাথর থেকে মুক্তি পাবে। ওই দূর থেকে কয়েকজন মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। কাছে গিয়ে একবার দেখে আসি তো ওই মানুষগুলোর কাছে আমার অভাগা মেয়েটার কোনো সন্ধান পাই কিনা। তা তুমি কে মা? তোমার এমন পবিত্র মন নিয়ে তুমি এই বনের মধ্যে একা কেমন করে এলে? আমার মেয়ে জন্ম থেকেই মাতৃহারা, একজন অভাগা কাঠুরের মেয়ে মায়া। সৎ মা তাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা, তুমি এসেছো? মারে,
তুই কেমন করে ভাবলি যে আমি তোকে ছাড়া একা ওই বাড়িতে থাকবো? মা চল, মা চল চল, তাড়াতাড়ি চল চল, ফিরে চল। আমরা বাবা মেয়ে মিলে অন্য কোথাও বাসস্থান খুঁজে নেব। তবু তবু আর ওই বাড়িতে আর আমরা উঠবো না। যদিও এই জঙ্গলপুর গ্রামের জমিদার আমি, তবুও বাবা মেয়ের কথার মাঝে জানি না আমার কথা বলা ঠিক হবে কিনা। তবুও বলছি, তোমাদের যদি দ্বিধা না থাকে তাহলে আমি মায়ামাকে আমার ছেলের সঙ্গে সম্পর্কের বাঁধনে জুড়তে চাই। কিন্তু জমিদার মশাই। না, কোনো কিন্তু নয়, এটা আমার আপনার কাছে অনুরোধ। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। কি হে মায়ামা, তুমি অমন নীরব হয়ে আছো কেন? আমার দেয়া প্রস্তাবে তুমি রাজি নও বুঝি? এই বনের মধ্যে আমি অসহায় হয়ে এক বৃদ্ধার কাছে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু হঠাৎই উনি আজ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। কিন্তু মা, এই বনের প্রত্যেকটি অংশ আমার নাগালের মধ্যে। এই বনের মধ্যে তো কোনো মানুষজনের বসবাস নেই মা। তাহলে শিগগিরই চলুন জমিদার মশাই, ওনাকে দ্রুত সুস্থ করে তোলা এখন আমাদের একান্ত প্রয়োজন। এই তো, এই সেই ছোট্ট কুটির। কিন্তু এইখানে তো কোনো কুটির নেই মায়ামা। হ্যাঁ সত্যি তো, কই এখানে তো কোনো কুটিরই দেখতে পাচ্ছি না। কিন্তু বাবা, তুমি বিশ্বাস করো, আমি এইখানে এক ছোট্ট কুটিরে বুড়িমার সাথে বসবাস করতাম। মা, মায়া, আমি এই বনের বনদেবী। তোমার মনের সততার কারণে তোমায় আশ্রয় দিয়েছিলাম। তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস মা। এখন তোর জীবনে সুখ ও আলো অপেক্ষা করছে। তুই আর আমার নিয়ে এত উদ্বিগ্ন হোস না। বনদেবী তথা বৃদ্ধার বলা এই কথা কেবলমাত্র মায়া শুনতে পায় এবং তারপর তারা সবাই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই কি আমার শরীরে হঠাৎ এইমাত্র এগুলো কি কি বেরিয়ে পড়লো? আর তাছাড়া আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না কেন? আমার এত সুন্দর পরিচর্যা আর শরীরটার হঠাৎ কি হলো? হে ভগবান!